গুড মর্নিং বন্ধুরা, আজ কিন্তু আমাদের সুন্দরবন ভ্রমণের শেষ দিন। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম বনদেবীর মন্দিরে। আমরা হাঁটতে হাঁটতে আমরা যে রিসর্টে ছিলাম, প্রকৃতি রিসর্ট, এটা কিন্তু সজনেখালিতে, সেখান থেকে আমরা একটু সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম। দেখলাম এখানে বনদেবীর মন্দির। মা কিন্তু স্নান করেই আমাদের সাথে বেরিয়েছিল, তা কিন্তু মা মন্দিরের ভেতর ঢুকে গেছে, দেখো চরণামিত নেবে বলে। আর ঠাকুরমশাইয়ের সাথে আমরা খানিকক্ষণ গল্প করলাম। আর চারিদিকের ভিউজটা দেখো বন্ধুরা, সুন্দরবনের তো সবুজে সবসময় আমি বলি ভীষণই ভালো। আর সকালবেলা তখন 6টা সাড়ে 6টা বাজে। আজকের দিনই কিন্তু একদম মেঘ ছিল না, আকাশে কুয়াশাও ছিল না, আকাশটা একদম হালকা হালকা রোদ উঠেছিল, ভীষণ ভালো লাগছিল। আমি চারিদিকে একটু ঘুরে টুরে দেখছিলাম। আর আমরা জিজ্ঞেস করছিলাম যে বনদেবীর মন্দিরে কখন পুজো হয়, তা বললো পৌষ মাসের দিকে পুজো হয়। তারপর আমরা রেডি হয়ে লঞ্চে উঠে দেখো চলে আসলাম আমরা এরপর আসলাম হচ্ছে হ্যামিল্টনের বাংলো, হচ্ছে বেকিং বাংলো যেটাকে বলে। আর এটা হচ্ছে গোসাবায় আমরা শেষের দিনই এসেছিলাম। আর এখানে বাচ্চাদের দেখো খেলার বিভিন্ন জিনিসপত্র, দোলনা, তারপর হচ্ছে অনেক কিছু ছিল। এখানে কিছু স্ট্যাচুও ছিল, বুদ্ধদেবের স্ট্যাচু, রবীন্দ্রনাথের স্ট্যাচু। আর হ্যামিল্টন আর রবীন্দ্রনাথ যে কথোপকথন হয়েছিল সেটাও একটা স্ট্যাচু করে এখানে রাখা রয়েছে। আর এখানে ছিল সেই বিখ্যাত কাঠের আর কি বাংলো, যেটা যেই নামে এটা পরিচিত। সেই বাংলোটা দেখো পুরো কাঠেরই তৈরি, ভেতরে কিছু ছিল না, তবে আমরা বাইরের দিক থেকে পুরো বাংলোটাই দেখলাম, উঠে কাঠের তৈরি পুরো। আমরা ভেতরে জানলাটা একটু করে দেখেছিলাম, কিন্তু কিছুই ছিল না। তারপর দেখো আমরা এখানে ঘুরে টুরে চলে আসলাম আমরা আবার আমাদের লঞ্চে। আমরা সেই জলে ভাসতে ভাসতে আবার চললাম আমাদের নিজেদের গন্তব্য, মানে আমাদের বাড়ি ফেরার পালা। সবারই মন মেজাজ একটু খারাপ ছিল। আর আমরা কিন্তু শেষের দিনও লঞ্চেই আমরা ব্রেকফাস্ট এবং লাঞ্চ কিন্তু লঞ্চেই করেছিলাম। মনটা যেহেতু খুব খারাপ ছিল যে এই 3 দিন একসঙ্গে হাসি মজা আনন্দ এসব করতে করতে কীভাবে 3টে দিন কেটে গেল কেউই বুঝতে পারিনি। তারপর দেখো আমরা মানে ওখানে করিনি, আমি আর খাওয়ার ভিডিওগুলো করিনি, জলের দিকে তাকিয়েছিলাম যে আবার তো সে বাড়ি ফিরে যাব, আবার সে বাড়ির নানান যে যার কাজে ব্যস্ত হয়ে যাব। একসঙ্গে থাকার দিনগুলো ভালোই মজায় কাটলো। তারপর দেখো লঞ্চের মধ্যে দেখছি সবাই মন খারাপ করে বসে আছে। এই দুদিন যেমন একটা হুল্লোড় আনন্দ গল্প একটা অন্যরকম ইয়ে ছিল। দেখো তুমি তাকে, আমি সবার মুখের দিকে দেখছি কারোর মুখে হাসি নেই। তারপর আমি এক এক করে সবাইকে জিজ্ঞেস করছি এই যে কেমন। আমার বোন তো একদম চিন্তায় পড়ে গেছে, বাড়ি গিয়ে আবার কত কাজ করতে হবে। ওর অবশ্য শরীরটাও খুব খারাপ ছিল, সেই কথাটাই বলছিল, বলছে খুব ভালো ঘুরেছে। আর আমার সে ছোট সেজন্য খুব বলছে খুব ভালো খুব ভালো। আমার মেয়েও বলছে ভালো, বড়বাবুও বলছে, বড়বাবু তো একদম থামস আপ দেখিয়ে দিল সঙ্গে সঙ্গে। এটা হচ্ছে দেখো নোয়া বোনের হাজব্যান্ড, ওকেও বললাম, ও বলছে ভালো। মেজে বোনের হাজব্যান্ড, ওর তো আমার ভিডিও করা দেখে কাশি উঠে গেছে। তারপর আমার বাবা মা, ছোটো বোনের মেয়ে। তারপর দেখো ছোটো বোনকে জিজ্ঞেস করলাম কেমন ঘুরলাম, আমার মুখে কিছু বললো না, কিন্তু দেখো আর এরা আমাদের সঙ্গেই আর কি ঘুরতে গেছিলো। এদের আমি একটু জিজ্ঞেস করলাম যে তোমরা সবাই কেমন ঘুরলে বা কেমন লাগলো। ওরা হাসলো এবং এভাবেই বললো যে হ্যাঁ ভালো লাগলো। যারা যারা ছিল সবার সাথে খুব মজায় কিন্তু আমরা কাটালাম এই কটা দিন। এরাও আমাদের সঙ্গে ছিল একসঙ্গে, ভীষণ ভালো। এরা বেশ মিশুকে একসঙ্গে কীভাবে যে সময় 3টে দিন কেটে গেল কেউ বুঝতে পারিনি। তারপর দেখো জলের মধ্যে কিন্তু কিছু এরকম লঞ্চ আমরা দেখতে পেয়েছিলাম, ভালোই লাগছিলো। মানে তখন মানে তার আজে বাড়ি ফিরবো সবাই দেখো। তারপর চলে এসেছিলাম ট্রেনে দেখো ভিড়টা, শুধু ট্রেনে ওঠার পর এই সময় ভিড় দেখো। আমাদের সাউথের লাইনে তো এমনিই ভিড় হয়, এখানেই সবাই জাগে কথা বলতে বলতে হাসি মজাক আনন্দ করতে করতে যে যার বাড়ির দিকে রওনা দিলাম। আমরা কিন্তু ক্যানিং থেকে একসঙ্গে শিয়ালদা পর্যন্ত এসেছিলাম। তারপরে শিয়ালদা থেকে আমি আলাদা হয়ে গেছিলাম, ওরা সব নৈহাটিতে, যেহেতু নৈহাটির দিকে আর কি ওরা একসঙ্গে গেছিলো, আমি চলে এসেছিলাম। এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই জানিও। বাই। মন যে মানে না, কথা যে শোনে না।